My dear audiences, welcome to my new grammar class. Today I'm going to start a new grammar class. The topic is use of right form of verbs. This class is for the students of secondary section. At first, I will help you to learn the use of right form of verbs based on present continuous tense and then present perfect tense. অ্যানসারটা আমরা লিখব না, যদি এরকম মেইন ভার্ব আইএনজি যোগ করা থাকে অথবা সিম্পটম দেওয়া থাকে। নাও আমি আরো কিছু সিম্পটম দিয়ে সেন্টেন্স দিব। At this moment, এই যে শেষে দিয়েছি নাও, at this moment, এগুলো হচ্ছে সিম্পটম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার সিম্পটম। আর আইএনজি যোগ করা আছে ভার্বের সাথে, এগুলো তো বটেই। এখানে একটা ব্যাপার হচ্ছে যে এইটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারে যদি অ্যাট দিস মোমেন্ট নাও এসব না থাকে, কিছু উল্লেখ না থাকে, তাহলে সে প্রেজেন্ট কন্টিনিউয়াস না করে পাস্ট কন্টিনিউয়াসও করতে পারে। অর্থাৎ বি ব্র্যাকেটে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি ব্যবহার করে তাহলে এখানে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী এম, ইজ, আর, এই তিনটার যে কোনো একটা, যেমন আয়ের সাথে আসবে এম, উইয়ের সাথে যাবে আর, দের সাথে আর। তাহলে অ্যান্সারটা পুরোপুরি লিখবে আই অ্যাম রিডিং নাও। এখানে শুধু ব্র্যাকেটটা তুলে দিয়ে এম, এখানে অ্যান্সার লেখার সময় ব্র্যাকেট তুলে দিয়ে আর, আর এখানে অ্যান্সার লেখার সময় আর। অর্থাৎ স্টুডেন্টরা কোশ্চেনটা না তুলে সরাসরি আই অ্যাম রিডিং নাও, উই আর প্লেয়িং এট দিস মোমেন্ট, দে আর রাইটিং এ কম্পোজিশন, এভাবে লিখবে। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই সিম্পটমগুলো না দেওয়া থাকে, সাপোজ আমি এখন এটা মুছে দিলাম, মুছে দিলে স্টুডেন্টরা এইখানে আর এর পরিবর্তে অয়ার, এম এর পরিবর্তে অজ, যদি পাস্ট কন্টিনিউয়াস করে, এটাকে একই সাথে দুটো টেন্স শেখা হয়ে গেল। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আই ওয়াজ, উই ওয়ার, আর এখানে দে ওয়ার। তাহলে এই কন্টিনিউয়াস টেন্স
প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসেও একই রকম করবে, শুধু অক্সিলিয়ারি ভার্ব এখানে তখন উইল বি, উইল বি, উইল বি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অন্য কোনো অক্সিলিয়ারি ভার্ব লাগবে না, শুধু একটাই উইল বি। তাহলে তিনটা একসাথে আসলে করা যায়, শেখা যায়। তো নেক্সট আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাব। এগুলো মুছে দিলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি এরকম সেন্টেন্স থাকে যে এখানে ভার্ব দেওয়া থাকে, জাস্ট নাও, তাহলে আনসার লেখার সময় ব্র্যাকেট তুলে দিয়ে লিখবে অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন অর্থাৎ V3, এটাকে বলা হয় V3। নাম্বার 2-তে আসি। দিলাম। এখানে জাস্ট নাও দিলাম। এই জাস্ট নাও থাকলে চিন্তা হবে, খেয়াল করে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এই সেন্টেন্স অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে ইউ হ্যাভ ডান, you have done the work just now, যা আছে বসাই যাবে এইভাবে। এখন আমি এটা উল্লেখ করে দিলাম না, লিখে নিবে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, খাতায় লিখে রাখবে। এবার আমি 1 নাম্বারটা মুছে দিচ্ছি। 1 নাম্বার মুছে দিয়ে আরেকটা সেন্টেন্স দিব। যেমন নাম্বার 3 দিলাম, এখানে কাম টু আওয়ার হাউস, দিলাম রিসেন্টলি, তিনি সাম্প্রতিক আমাদের বাসায় এসেছেন, সম্প্রতি আমাদের বাসায় এসেছেন। তাহলে এখানেও অক্সিলিয়ারি ভার্বটা, এটা শি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এখানে হ্যাজ নিব, হ্যাজ, আর ভার্বের পাস্ট পার্টিসিপল কাম থেকে কামই হয়, পাস্ট ফর্মে হয় কেম, আবার পাস্ট পার্টিসিপলে কাম। তাহলে শি হ্যাজ কাম টু আওয়ার হাউস রিসেন্টলি, এভাবে। Now I'm finishing my class. Allah Hafiz. Wait for my next class.